বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে বর্ষার দিনে ইলিশ মাছের রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ইলিশ মাছ আছে। আজকে বুঝতে পারিনি যে বর্ষা হচ্ছে বাইরে, তো আজকে ইলিশ আমাদের কাছে চলে আসবে। তা সকাল সকাল বাবা এসে মাছ দুটো দিয়ে গেল, তো তখনই ভাবলাম যে ইলিশ ভাপা করব। তা তার জন্য আমি একটা বাটিতে দেখো লঙ্কা নিয়েছি, আর মিক্সির বাটিতে জিরে আর সাদা সর্ষে নিয়েছি। যেহেতু কালো সর্ষে ছিল না, কালো সর্ষে দিয়ে করলেও ভালো হয়। আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি, কেন কি অনেকের হাতে সর্ষে বাটলে তেতো লাগে, সেই তেতোটা যাতে না হয় সেই জন্য আমি সর্ষের মধ্যে অল্প একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম মিহি করে বেটে নিচ্ছি। দেখো এর মধ্যে দেখা যাচ্ছে অল্প জল দিয়ে বেশ ভালো করে আমি বেটে নিয়েছি। এইবার আমি একটা পাত্রে ওইটার মশলাটা ঢেলে নিয়ে মিক্সির বাটিতে একটু জল নিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই বর্ষার দিনে ইলিশ না হলে কি আর জমে বলো? তা ভগবান মাপিয়েছে, যে যখন যেটা চায় ভগবান যদি সেটা মাপায় তাহলে আর কি করা যাবে বলো? সেটাই আজকে আমাদের হয়েছে। তা আজকে ইলিশ ভাপা হচ্ছে। কাঁচা সরিষার তেল ভালো একটু বেশি করে আগে আমি কাঁচা মাছের উপরে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার হেল্প করছে মা, হাতে এক এক করে আমাকে মশলা দিয়ে দিচ্ছে। দেখো হলুদ চা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আগে, তার উপরে পরিমাণ মতো আমি নুন দিয়েছি। যেহেতু এখানে আমি মশলার ভিতরে নুনটা আগে একটু বেটে নিয়েছি, সেই জন্য এখানে কম করে নুন দিয়েছি, নাহলে নুনে পুড়ে যাবে। এরপরে ওই বাটাগুলো আমি মাছের মধ্যে ভালো করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এমনভাবে মাখাতে হবে যাতে মাছগুলোর থেকে যে প্যাটাগুলো রয়েছে সেগুলো বেরিয়ে না যায়। এটা দেখে মনে হচ্ছে একদম রান্না হয়ে গেছে। দেখো তোমরাই দেখে কমেন্ট করে বলো যে হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা কাঁচা মাছ নাকি রান্না করা মাছ। অবশ্যই মনে হবে এটা রান্না করা মাছ, কিন্তু না, এটা রান্না করা হয়নি, এটা এবার রান্না করা হবে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কড়াইতে পরিমাণ মতো যে তেলটা দেওয়া হচ্ছে সেই তেলটা একদমই কম দেওয়া হবে, কেন কি কাঁচা মাছের মধ্যে তেলটা পরিমাণ মতো বেশি দেওয়া হয়েছে। কেন কি যখন মাছটা করা হবে তখন মাছের মধ্যে থেকে তেল ছাড়বে, অনেকটাই তখন তেল হয়ে যাবে। সেই জন্য ফোড়নের জন্য যতটুকু তেল লাগে ততটুকুই তেল দেওয়া হবে। আমি দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প পরিমাণ জিরে। সেই জিরেটা ভালো করে লাল লাল করে ভেজে আসা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এই যে মেখে রাখা মাছটা। এবার মাছটা আমি দিয়ে দেব। তার জন্য খুন্তিটাকে একটু সরিয়ে নিচ্ছি, আর খুন্তিটা দিয়ে আমি ভালো করে মাছটাকে কড়াইয়ের মধ্যে নামিয়ে নেব, মশলাগুলোকেও ভালো করে নামিয়ে নেব, এরপরে যাতে আমার সুবিধা হয় করতে। এইবার আমি এপিট ওপিট একবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি কাঁচা অবস্থাতেই, কারণ এরপরে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন মাছগুলো নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে, মাছগুলোকে আর গোটা রাখতে পারবো না। সেই জন্য এক এক করে হচ্ছে গিয়ে ছেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার একটা বাটিতে আলাদা করে মশলার জল তুলে রাখা আছে, ওটাই মশলার জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তাই ভালোভাবে নেড়ে চেড়ে আসছে। আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, ভেবেছিলাম ইলিশ মাছ ভাজা করব আর খিচুড়ি করব আজকে, তো ওটা তো আর হলো না, হঠাৎ মত চেঞ্জ হয়ে গেল, সেটা হয়ে আসলো ইলিশ ভাপা। তো এরপরে তোমাদের যদি ইলিশ মাছের রেসিপি করি তো ইলিশ মাছের একের পর এক রেসিপি তোমাদের দেখবো, তোমরা পারলে বাড়িতে করে খেও আর অন্যদেরকে খাইও, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমাদের পাশে থেকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো হয়ে এসছে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে। দেখো এরপরে আমি কড়াইটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে এপিট ওপিট নেড়ে নেবো। দেখো আমার মাছের গায়ে কি সুন্দর মশলাটা ভেজে লেগে এসছে, এইভাবেই দেখে মনে হচ্ছে। আর তোমরা তো বুঝতে পারছো না, আমি রান্না করছি, আমি বুঝতে পারছি গন্ধে সারা বাড়ি ভর্তি হয়ে গেছে। এমনকি মা একটু বেরিয়েছিল, মা বলছিল যে হ্যাঁ আমি গেছিলাম, একজন বলছে যে কাদের বাড়ি কী রান্না হচ্ছে, কী সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি বললাম না তুমি ইয়ার্কি করছো, আর এখানে রান্না করছি আর সেই অবধি পৌঁছে গেছে। বলছে হ্যাঁ রে, আমি ইয়ার্কি করছি না, আমি সত্যি কথাই বলছি, যে একজন বলছে যে সত্যি সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বলছি না এটা ইয়ার্কি। তো দেখতে থাকো, আমি তো এইভাবে করি, তোমরা কিভাবে করো পারলে কমেন্টে জানিও।
আর হ্যাঁ, এটাই আমি জিরে ফোড়ন দিয়েছি, আগেই দেখেছো। তোমরা কে কী ফোড়ন দাও সেটা আমাকে কমেন্টে জানিও। এইভাবেই চেষ্টা করছি টুকটাক করে প্রতিদিনের ভিডিও দেওয়ার। তাও কখনো কখনো হয়ে ওঠে না প্রতিদিনের ভিডিও দেওয়া, কারণ শরীরটা আমার ভালো থাকে না বলে ভিডিওটা দিয়ে পারি না। চান করে উঠেই আমি রান্না করতে বসে গেছি, দেখতে পাচ্ছ মাথায় গামছা বাঁধা রয়েছে। এই যে এরপরে জল দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেলে আমি গামলাটা চাপা দিয়েছি, দেওয়ার পর কিছুক্ষণ পরে গামলাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ যে ঝোলটা ফুটে উঠেছে, বেশ তেলও ছেড়েছে। দেখো কালার দেখলেই তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি যতটুকু যা যা দিয়েছিলাম পরিমাণ মতন ঠিকই দিয়েছিলাম, সেই জন্য আর পরে আমার মশলা আলাদা করে দিতে লাগেনি। তো হয়ে এসছে, এই যে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। তো টাটা।